সেটা রক্ত দেওয়া যায়। এই রক্ত রক্ত দশদমা ছেলে তিনজন একসাথে অ্যাক্সিডেন্টে তিনটে আওয়াজ হয়েছে। মানে মানুষ কত বড় খারাপ। আইরে ইন্নালিল্লাহ। অ্যাম্বুলেন্স কখন পড়ছে বলতে পারেননি? মানে মানুষ কত বড় খারাপ। আইরে কুত্তে নিয়ে না ফেলাইছে। আমরা তো মানুষের ইয়ে দিয়ে এটা লারা চাইলাম ড্রাইভার টাইভার কো লোকজন কিছু হয়েছে নি, ভিতরে কেউ অজ্ঞান হয়ে রয়েছে নি? না, এই ড্রাইভার হয়তো বাইকছে, গাড়িও বাইকছে আর আমাদের দুর্ঘটনাও বাইকছে। এই মোড়ে গতবার আমি কোরবানিতে 3 দিন পরে একজন মারা গেছে। এ মরেনি? ও এই সামনে দোকান শুনছি। গত কোরবানিদের পরে আবার এই দিন আমরা ওই ছেলে তিনজন একসাথে অ্যাক্সিডেন্টে। একদম ইন্ডিয়া সব ভাঙ্গিরে ঘুরি। রাতে পড়ছে মনে হয়, আমি তো মাত্র আসছি দেখি দাঁড়াইছি। না না বেরোইছে, এই জুতা টুতা বাইরে আছে, এই যে ওই জুতা ওরা বেরোইছে। স্টার্টিং এর ভিতরে লোক আছে মনে হয়। গাড়ির ভিতরে লোক আছে। হ্যাঁ, মানুষের রক্ত রক্ত দেওয়া যাবে এই সাইডে। এই সাইডে রক্ত দেওয়া যায়। এই রক্ত রক্ত দশদমাতে চান না আসেনি আর একজন ওই যা পুলিশে খবর দিতে পড়ছে কত তো অবশ্যই। হ্যাঁ লোক আছে মনে হয়। তালিমের বাচ্চা গুনমারি আছে তো আমরা কাউরে বাঁচাইতে যাই বা বাঁচতে যাই। না না ঘুমে। আমরা তো কুতে মার গেল কখন হ্যাঁ চলে গেছে ও আমরা করতে রাখবেন তাই কেন তিনটে আওয়াজ হয়েছে। মানুষের উঠতেইছে নি এত বেশি করতেছি। লোক আসিল না, ড্রাইভার আসলে খালি ড্রাইভার আর ড্রাইভারের মানে সসাম্বা উঠে গেছে। আর ওই দিকে ড্রাইভারই শিখে দিকে মানে হারিয়ে গেছে। এই রক্ত রে দুইজনে আছে নিচে নি মানুষ নিচে নি মানুষ নিচে নি চলে গেছে এখন। চলে গেছে, তারা নিজে উঠে চলে গেছে। কেমনে তো কেমনে কি মুখামুখি হয়েছে এদিকে কাট লয়ে মানে নামাই দিছে। এই যে অবস্থা না বোঝেন না পাকা রে। না রাস্তায় এটা করোনা ওভার স্পিড বাড়িয়ে গেছে। লাইফে সময়ের মূল্য অপরিসীম। সময়কে অবশ্যই মূল্য দিতে হবে, কিন্তু তাই বলে সেটা তো জীবন বাজি রেখে নয়। কিন্তু আমি ভাই একটা জিনিস বুঝি না, সময়ের দোহাই দিয়ে তাড়াহুড়ো সিদ্ধান্ত নিয়ে জীবনকে এত সস্তা করে দেখার মানিটা আসলে কি? এখানে যে ঘটনাটি ঘটছে সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন এবং বুঝতে পেরেছেন। তো এখানে এই ওভার স্পিডের কারণে কন্ট্রোলে রাখতে না পেরে একটা ট্রাকের মুখোমুখি হয়ে রাস্তার পাশে উল্টে গেছে। আমার কথা হচ্ছে ভাই, গাড়িটা তো আপনার কন্ট্রোলে থাকে, আপনি যেভাবে তাকে রান করাবেন সেই ওইভাবে রান হবে। এখন বিষয় হচ্ছে আপনি আপনার কন্ট্রোলের বাইরে গিয়ে একটা বিপদে পড়বেন, নিজেও তো সমস্যায় পড়বেন, আরেকজনকে সমস্যায় ফেলবেন। এটার আসলে মানিটা তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এখানে আপনাকে মাথা ঠান্ডা রেখে গাড়ি রাইড করতে হবে, নিজের সেফটিটাকেও নিশ্চিত করতে হবে। আপনার একটুখানি তাড়াহুড়ো এবং অসচেতনতার কারণে আরেকটা মানুষ যেন বিপদে না পড়ে সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সেফ রাইড সেফ লাইফ। ধন্যবাদ সবাইকে।